নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এঁচোড়ের কোপ্তা কারি। প্রথমে আমি এঁচোড়গুলোকে ভালো করে কেটে নেব, তারপরে আমি একটু সেদ্ধ করে নেব। এঁচোড় থেকে আমি ভালোভাবে জলটি ঝরিয়ে নেব। তারপর আমি হাত দিয়ে হালকাভাবে এটিকে ছেনে নেব। ভালো করে আমি ছেনে নেওয়ার পর এতে দেব কিছুটা পরিমাণ বেসন, আর দেব কিছুটা মশলা, যেমন জিরে পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, আর দেব লবণ। লবণটা আমি কমই দেব, কেননা আমি এঁচোড়টি যখন সেদ্ধ করেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম। এরপর আমি ভালোভাবে এঁচোড়টিকে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দেব। তারপরে আমি এক এক করে বলের মতন কোপ্তাগুলোকে তেলের উপরে দিয়ে দেব। কোপ্তাগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভাজবো। একটু আস্তে আস্তে উল্টাবো, না হলে আবার ভেঙে যাবে। কোপ্তাগুলো আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর আমার এই কোপ্তা কারিটা সম্পূর্ণ নিরামিষ। এবার আমি কড়াইয়ে দেব সর্ষের তেল, ফোড়নে দেব এলাচ, আর দেব দারচিনি আর তেজপাতা। তারপরে আমি দেব কেটে রাখা টমেটো। টমেটোটি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। টমেটোটি ভাজা হয়ে গেলে আমি দেব আদা বাটা। আদা বাটাটি দিয়ে আমাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। তারপরে দেব আমি কিছুটা পরিমাণ মশলা। আমার মশলাগুলো সমস্ত কিছুই গুঁড়ো। দেব আমি জিরে পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, আর দেব সামান্য পরিমাণ একটু লবণ। এরপর আমি সমস্ত কিছু দিয়ে মশলাটি ভালো করে কষতে থাকব। ভালোভাবে মশলাটি কষিয়ে নিতে হবে আমাকে। এবার আমি দেখুন মশলাটি হয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি দেব জল। তারপরে আমি জলটিকে কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে গেলে আমি বানিয়ে রাখা কোপ্তাগুলো ছেড়ে দেব। কোপ্তাগুলোকে এক এক করে দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য এটিকে হতে দেব। হয়ে আসলে আমি ওপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দেব। আমার এঁচোড়ে কোপ্তা কারিটি রেডি হয়ে গিয়েছে। এইরকমভাবে আপনারাও একদিন বানিয়ে দেখবেন, ভীষণ টেস্ট হয়। টাটা বন্ধুরা।